সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1-এর 7 থেকে 12 নম্বর অঙ্ক পর্যন্ত। চলো আমরা 7 নম্বর অঙ্কটি শুরু করি। দেখো 7 নম্বর অঙ্কটি কিভাবে করব। আচ্ছা, 7 নম্বর অঙ্কটিতে আছে, দেখো আমাদের -12m² a² আর দ্বিতীয় রাশিটাতে আছে হচ্ছে -2m² তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গুণ করব। তো গুণনের সময় আমরা আগে লক্ষ্য করব কোনটায়। দেখো আমরা লক্ষ্য করব সবার আগে চিহ্নের গুণনগুলো করে নিবা, অর্থাৎ মাইনাস মাইনাসে কি হয়, প্লাস। মাইনাস মাইনাসে প্লাস। আর যদি তোমাদের যদি মনে না থাকে, তাহলে আমরা গুণনের মানে সূত্রগুলো দেখে নিই। অর্থাৎ মাইনাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাস হয়, আবার প্লাস গুণন প্লাস ইকুয়াল টু প্লাস হয়, মাইনাস গুণন প্লাস ইকুয়াল টু মাইনাস হয়, প্লাস গুণন মাইনাস ইকুয়াল টু মাইনাস হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবা যে যখনই একই পদ হবে, অর্থাৎ দুটো চিহ্ন যদি একই হয়, তাহলে সেটা প্লাস হবে। অর্থাৎ গুণনের ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস হয়, কিন্তু যোগ বিয়োগ যখন তোমরা করবা, মাইনাস মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্নটা তখন তোমাদের মাইনাসই রাখতে হবে। শুধু গুণনের ক্ষেত্রে মাইনাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাস হয়। আচ্ছা, তারপরে প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। অর্থাৎ একই চিহ্ন হলে প্লাস হয়, সেটা মাইনাসেরও হতে পারে প্লাসেরও হতে পারে। দেখো দুটোই প্লাস, তার মানে প্লাস হয়েছে, দুটোই মাইনাস তারপরেও কি প্লাস হয়েছে। একটা মাইনাস একটা প্লাস ইকুয়াল টু কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাস ইকুয়াল টু মাইনাস। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা চলো শুরু করি। দেখো চিহ্নের গুণন যদি আমরা করে নিই, মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে যোগের গুণনের সময় যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়, কিন্তু চিহ্নটা প্লাসই হয়, তো আমরা শুরুর চিহ্নটা প্লাস না দিলেও সেখানে আমাদের কি প্লাস আছে। আর প্রিয় শিক্ষার্থীরা, যাদের মনে থাকবে না, তাহলে তোমরা মাইনাস মাইনাসে প্লাস দিয়ে নিবা। এরপরে এখন দেখো সংখ্যাগুলো যদি গুণন করি, 12 দুগুণ কত হয়, 24। এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবা, দেখো এখানেও এম আছে এখানেও এম আছে, তাহলে দুইটাই এম। যখন দেখবা একই প্রতীক আছে, তখন তোমরা শুধু পাওয়ারগুলো যোগ করে দিবা এবং প্রতীকটা একটাই লিখবা। তাহলে এখানেও এম এখানেও এম, তাহলে এম আমরা একটাই লিখবো। দেখার পর এখানে এম এর উপর পাওয়ার আছে 2, এখানে আছে 1, তাহলে 2 এর 1 কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 3। তোমরা কমেন্টে জানাও। আবার এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, অর্থাৎ এখানেও এ এখানেও এ, তাহলে আমরা একটা এ লিখবো। লেখার পরে দেখো এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 2, তাহলে অর্থাৎ এ টু দি পাওয়ার কত হবে প্রিয় শিক্ষার্থীরা, 4। আবার এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে দেখো আমরা কি লিখবো, এক্স লিখবো। এবং এখানে পাওয়ার কত হবে তোমরা কমেন্টে জানাও। দেখো এখানে এক্স এর উপর পাওয়ার আছে কত, 2, এবং এখানে আছে 3, তাহলে 2 আর 3 কত হবে, 5। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ 7 নম্বর অঙ্কের এই হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা পরবর্তী অঙ্কটি শুরু করি। দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে আছে আমাদের 7a³ bx⁵y² এবং দ্বিতীয় রাশিতে আছে -3x⁵y³ তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সেম আমরা চলো গুণনটা শুরু করে নিই। তাহলে দেখো আমাদের প্রথমত কি করতে হবে, যে চিহ্নের গুণনটা আগে করে নিতে হবে। দেখো প্লাস মাইনাসে কি হয় প্রিয় শিক্ষার্থীরা, প্লাস মাইনাসে এই যে দেখো আমরা এখানে লিখে রাখছি প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, আমরা চিহ্নের গুণনটা আগে করে নিলাম। এখন সাংখ্যিক মানগুলো গুণ করব। দেখো 3 7 কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 21। এখন দেখো এখানে a³ আছে, এইটাতেও a² আছে, দেখো একটু দূরে আছে, তারপরেও কি দেখো এখানেই আছে এখানেও আছে। আমরা আলফাবেটের মানে ইংরেজি আলফাবেট যেগুলো আছে সেখানকার প্রথমে এ থাকে, তো এ বি সি এরকম পর্যায়ে সাজিয়ে লিখবো। তাহলে এখানে দেখে এ কিউব আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে প্রতীক হিসেবে আমরা এই লিখবো। লেখার পরে এখানে পাওয়ারটা, এই পাওয়ারটা যেহেতু গুণন অবস্থায় আছে এরা, তাহলে যোগ হিসেবে লিখবো পাওয়ার। তাহলে 3 আর 2 কত হবে, a টু দি পাওয়ার 5। তারপরে দেখো বি, এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি কিউব হবে। আবার এখানে এক্স আছে, দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত লিখবো, 5 5 10। এবং ওয়াই দেখো এখানে কিউব আছে এখানে স্কোয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত লিখবো প্রিয় শিক্ষার্থীরা, 5। এই হলো আমাদের অ্যান্সার।